নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। সহজ সরল গ্রাম্য পদ্ধতিতে আমাদের বাড়িতে কি করে খই ভাজা হয় এবং বাছা হয় সেই পদ্ধতিই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। চলো তা চটপট দেখে নেওয়া যাক। তো খই কিন্তু মাটির উনানেই ভাজতে হয়। মাটির উনান ভালো করে আগুন জ্বালিয়ে নিয়েছে, তারপরে গরম কড়াইতে 2 কাপের মতো বালি দেওয়া হয়েছে। তো কড়াই গরম হওয়ার পরে নাড়াচাড়া করে বালিগুলোকেও খুব ভালো করে গরম করে নিতে হবে। আর আগুনের আঁচটা দেখো এরকম দাউ দাউ করে কিন্তু জ্বলতে হবে। বালি থেকে কাঁকড়গুলো বেছে ফেলে দিতে হবে। অল্প একটুখানি ধান প্রথমে দিয়ে চেক করে নিতে হবে খই ফুটছে কিনা, তার মানে বালি ঠিকঠাক গরম হয়েছে কিনা। এই দেখো ধানগুলো ফুটতে শুরু হয়েছে, তার মানে বোঝা গেছে যে বালি ঠিকঠাক গরম হয়েছে। খই ভাজার জন্য উনানের আঁচ কিন্তু খুব বেশি পরিমাণে রাখতে হবে, মানে দাউ দাউ করে যেন জ্বলে। এবারে এক মুঠো করে ধান দিয়ে বালির মধ্যে এভাবে নাড়াচাড়া করতে হবে। 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করার পরেই দেখতে পাবে ধানগুলো এরকম পুটপুট করে ফুটে সাদা খইয়ের আকার ধারণ করেছে। 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করার পরে সমস্ত ধান যখন ফুটে যাবে তখন ভালো করে বালি ঝেড়ে এগুলোকে একটা পাত্রে নামিয়ে নিতে হবে। আমাদের দিদা ঠাম্মা তো কেউই বেঁচে নেই, একমাত্র রয়েছেন এই ঠাম্মি, মানে বাবার কাকিমা। তো কাকিমা মানে আমাদের ছোট ঠাম্মি আজকে এই খই ভাজার কাজটা করছে। তো ঠাম্মি এসছে, ঠাম্মির হাতের এই খই খাবো বলেই কিন্তু ঠাম্মিকে বসিয়ে দিয়েছি খই ভাজার কাজে। গ্রামের বাড়ির এটাই কিন্তু মজা, উনানের রান্না খাওয়া যায়, ঢেঁকি চাটা চিড়ে পাওয়া যায়, উনানে ভাজা মুড়ি হয়। ঠিক একই পদ্ধতিতে এক মুঠো করে ধান দিয়ে বালির মধ্যে নাড়াচাড়া করে সমস্ত খই ভেজে নেওয়া হবে। ধান যত পুরনো হবে খই নাকি তত ভালো ফুটে। আমাদের ঠাকুমা বেঁচে থাকতে ঠাকুমা খুব পরিমাণে কিন্তু এই মুড়ি খই চিড়ে বাড়িতেই তৈরি করত। ঠাকুমা বেঁচে না থাকলেও ঠাকুমার এই কাজ বা ঐতিহ্য এখনো ধরে রেখেছে আমাদের ছোট ঠাম্মি। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের আজকের এই খই ভাজার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। বিশেষ করে চৈত্র সংক্রান্তিতে এই খই মুড়ি চিড়ে খাওয়া হয়। তো সংক্রান্তিতেও কিন্তু শুধু এইটুকুনি না, বিশাল পরিমাণে বা বেশ কিছুটা খই ভাজা হয় খইয়ের মোয়া তৈরি করার জন্য। আর খইয়ের মোয়া কি করে তৈরি করে আমাদের বাড়িতে সেই রেসিপি কিন্তু অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই চাইলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সার্চ করে একবার দেখে নিতে পারো। বেশ কিছুটা খই ভাজা হয়ে গেছে, গরম গরম অবস্থাতেই খইগুলোকে একটা ড্রামের মধ্যে ঢেলে নেওয়া হচ্ছে। তো বাকি খইগুলো ভেজে এবার এগুলোকে ভালো করে চেলে এর সমস্ত ধান ঝরিয়ে নিতে হবে। ঠাম্মি মোটামুটি ড্রাম ভর্তি করে নিয়েছে খই ভেজে। এবার এগুলোকে চেলে বেছে ধান আলাদা করার পালা। বড় খই চালনি কিন্তু পাওয়া যায়, এর মধ্যেই এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে ধানগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে আলাদা করে নিতে হবে। বড় বড় খইগুলো উপরে থেকে যাবে আর ধানগুলো চালনির তলায় পড়ে যাবে। তারপরও খইয়ের গায়ে যেটুকুনি ধান লেগে থাকবে সেগুলোকে হাত দিয়ে বেছে নিতে হবে। তারপরে একটা এরকম এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রাখতে হবে। তো বন্ধুরা, আজকের এই সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে খই বাছা এবং চালার এই পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না।